বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ির মতো চানা পনির যদি বাড়িতে আপনারাও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ডেলি নেস্ট। আজকে করব চানা পনির। তেল গরম হয়ে এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে আমি দিয়েছি 2 টুকরো এলাচ, 2টো তেজপাতা, একটা ছোট দারুচিনি। এরপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে এরপর দিয়ে দেবো টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে গোটা কাজু বাদাম, গোটা আদা রসুন, নুন দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এরপর আমি এতে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে 5 মিনিট মতো রান্না করে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা একটু নরম হচ্ছে। টমেটো পেঁয়াজ নরম হয়ে গেছে দেখুন। ঠান্ডা করে নিয়ে এটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। ভালো করে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর আমি কাবুলি চানাটাকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এবার প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। 5-6টা সিটি দিলে মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। এবার পনিরটাকে চৌকো শেপে কেটে নেব। কড়াইতে 2 চামচ বাটার দিয়ে তাতে আরেকটু পরিমাণে তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। বেশ লালচে লালচে হয়ে এলে পনিরগুলোকে তুলে নেব। এরপর কড়াইতে কেটে রাখা আলু দিয়ে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে দেখুন লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নিয়ে এখানে নিয়েছি টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এরপর কড়াইতে গোটা আদার ফোড়ন দিয়ে এখানে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর গ্রেট করে রাখা মিহি পেস্টটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে টক দই ও মশলার যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপর দিয়ে 5 মিনিট মতো কষিয়ে নেব। দিয়ে সিদ্ধ করে রাখা কাবুলি চানা, ভেজে রাখা আলু, ভেজে রাখা পনির সব একে একে দিয়ে দেব। এরপর কিছুক্ষণ আবারও রান্না করে নিয়ে এতে লাস্টে পরিমাণ মতো 1 চামচ চিনি, কসুরি মেথি এবং সবশেষে ধনেপাতা কুচি দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিলে রেডি হয়ে যাবে বিয়েবাড়ির স্টাইলের চানা পনির রেসিপি। এর সঙ্গে যদি থাকে গরম গরম রুটি, রাতের ডিনারে জমে যাবে। আমি রুটি করেছিলাম, আপনারা চাইলে পরোটা, নান এগুলোর সঙ্গেও খেতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।